নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। পাটিসাপটা পিঠের নতুন একটা রেসিপি আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দেখার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ভালো করে কুড়ে নেব। নারকেলটা কোড়া হয়ে গেছে। এই যে পিঠের যে পুরটা, আমি পুরটাকে বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে যে নারকেলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে যে চিনি দিয়ে দিয়েছি বলে যে নারকেল থেকে জল ছাড়তে শুরু করেছে। তো এর ফ্লেমটা আমি হাই করব না, মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো। তো আস্তে আস্তে নাড়তে নাড়তে এর যখন কালারটা লাল হবে তখন মনে করবো যে এটা হতে শুরু করেছে। তো এর মধ্যে আমি মানে একটু স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। তো একটা এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আমি একটু এর মধ্যে দুধ অ্যাড করব। দুধ দিলে কি হবে, এই যে মানে আমার পিঠের যে পুরটা, এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। তো এর মধ্যে দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমার রেডি হয়ে যাবে এই পিঠের পুরটা। তো পিঠের পুরটা রেডি হয়ে গেলে তারপরে আমি এর মানে বেস্ট যে পার্টটা, সেটা হলো এর ব্যাটারটা রেডি করে নেব। দেখো, দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা বেশি গরম হবে না, উষ্ণ গরম করতে হবে। বেশি গরম হলে দুধটা কী হবে, যে এই গুঁড়োগুলো দেবো সেগুলো দলা বেঁধে যাবে। আমি এই যে ময়দাটাকে চেলে নিচ্ছি, কারণ অনেক সময় ময়দায় পোকা থাকে, তাই জন্য। তো এই যে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এই যে ময়দা আর চালের গুঁড়োটা আস্তে আস্তে করে ভালো করে আমি মানে গুলিয়ে নেব। তো আমার ব্যাটারটাকে আমি হাত দিয়েই তৈরি করছি, কারণ উইক্স ব্যবহার করিনি। হাত দিয়ে বানালে ভালো হয়। এই যে এর মধ্যে অনেক সময় দলা বেঁধে যায়, দলা বাঁধলে আপনার পিঠেটা ভালো হবে না। ঠিক আছে, তো ভালো করে মানে এই ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে 1 চামচ এই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নেব। নিলে যে আমার যে রুটিটা, এইটা একটু যখন উপর থেকে শুকনো শুকনো ভাব হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পুরটাকে সুন্দর করে দিয়ে দেবো। পুরটাকে দিয়ে আমি এটা হাত দিয়ে তো আর মানে পিঠেটাকে আমি মোড়াতে পারবো না, তো সেহেতু আমি একটু চামচ দিয়ে এই পিঠেটাকে ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নিলে রেডি হয়ে যাবে আমার এই পাটিসাপটা পিঠের রেসিপিটা। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, অনুরোধ রইল। আর আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।